আরম্ভ করছি, এত সুন্দরভাবে জীবনটি যাপন করছি, তার মূল কাণ্ডারি হচ্ছেন আমাদের এই মা। কারণ ওই মা শরৎ মহারাজকে বলেছিলেন যে দেখো শরৎ, কি বলছে না বলুন। শরৎ মহারাজকে মা বলছেন যে দেখো শরৎ, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলকে জানিয়ে দিও যে তোমার একজন মা আছে, তোমার একজন মা আছে। তো সেই আমাদের এত সুন্দর অভয় বাণী, এই যে মায়েরা কি বলছেন, সরি, আচ্ছা সরি, মা ভাগ্যিস বোধহয় ইংরেজি শব্দগুলো জানতেন না। তো মায়ের আবির্ভাব তিথি তো মায়ের সমাতেও হয়েছে। মা যখন শরীরে আছেন তখনও মায়ের জন্মতিথি পালন করা হয়েছে জয়রামবাটিতে। তো তখন সালটা হচ্ছে 1911 সাল। মা বসে আছেন, সকলে এসে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। যারা আসেনি তাদের হয়ে মা আবার বলছেন যে দেখো, এর নামে একটা ফুল দাও, ওর নামে একটা ফুল দাও, তার নামে একটা ফুল দাও। তো এখন সকলের নামে নামে মা একটা করে ফুল দেয়া করাচ্ছে। হ্যাঁ, তারপরে সব ফুল টুল দেওয়া হয়ে গেল, সে যে বসে আছে, সকলে পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে বেরিয়েছে। একজন ভক্ত দেখছেন যে মা এতক্ষণ ধরে ওই সকলের কাছ থেকে ফুল নিচ্ছিলেন, পুষ্পাঞ্জলি নিচ্ছিলেন, সেই মা হঠাৎ পুকুর ঘাটের দিকে একটা বাটি নিয়ে যাচ্ছে। তো তিনি গিয়ে বলছেন, মা তুমি করো কি? তখন বলছে, দেখো আজকে তো সবাই আমায় নিয়ে ব্যস্ত, তা আমারই ভাইয়ের স্ত্রী, তো সে অন্তঃসত্ত্বা, তাকে তো আর এই যে সব রান্না আদি হয়েছে সেগুলো তো দেয়া যাবে না, তা ওর জন্য একটু মাছের ঝোল করে দিতে হবে। তা আমি ওই মাছটা পুকুরে ধুতে যাচ্ছি। ভেবে দেখুন যে যাকে নিয়ে উৎসব, যার জন্মতিথি পালন করা হচ্ছে, তিনি ওই তারই ভাইয়ের স্ত্রীর জন্য সে মাছ ধুতে যাচ্ছে। এই জন্য এই যুগে মা যে অস্ত্র নিয়ে আমাদের কাছে এসেছেন, এই যুগের অসুর যেমন বাইরে থেকে দেখা যায় না, অসুর হচ্ছে আমাদের ভিতরে, জানেন তো? আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, এগুলো হচ্ছে আমাদের সব ভেতরের অসুর রয়েছে। তো সেই অসুরকে নিধন করবার জন্য মায়ের যে অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে মাতৃত্বের অস্ত্র। একমাত্র মাতৃত্ব দিয়ে এই সমস্ত অসুরকে মা পরাজিত করেছে। পরম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছে। কথাটা পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। বলছে যে আমরা কোথাও যেতে গেলে একটু সাজুগুজু করি না, খুব সুন্দর করে। এই যে মায়ের তিথি পুজো আপনারা এসেছেন, একেবারে না সেজে তো আসেননি, একটু একটু কিছু না কিছু সেজেছেন। তাহলে এই সাজবার জন্য কি প্রয়োজন? সবার আগে কি প্রয়োজন? হ্যাঁ, সাজবার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, ফ্রেন্ড লাভলি
প্রসাধনে তো বললাম ফেয়ার অ্যান্ড লাভলি নাকি গালে বেশ সুন্দর করে মেখে দেবো না, সাজবার জন্য সবার আগে প্রয়োজন আমাদের একটা আয়না, ঠিক কি না? যদি আয়না না থাকে তাহলে যতই সাজি, এখন আবার আমাকে অনেকে বলে মহারাজ এখন ওইসব ব্যাকডেটেড হয়ে গেছে, আয়না টায়না এখন আর লাগে না, এখন ফ্রন্ট ক্যামেরা। মহারাজ এখন ফ্রন্ট ক্যামেরাতে দেখে নিলেই হয়ে যায়। তো যাই হোক, কিন্তু মহারাজ যখন এই কথাটা বলছেন তখন হচ্ছে সাজবার জন্য আমাদের একটা প্রথম প্রয়োজন হচ্ছে আয়না। যদি সাজতেই হয়, মহারাজ বলছেন যে তাহলে আয়না করতে হবে কাকে না, আয়না করতে হবে শ্রী মাকে। যদি শ্রী মাকে সামনে রেখে আমরা সাজি, নিরহংকারিতা দিয়ে সাজবো, আমাদের নির্লোভ দিয়ে সাজবো, আমাদের মাতৃত্ব দিয়ে সাজবো, যদি এইরূপ সাজের আইটেমগুলো দিয়ে আমরা মাকে আয়না করে সাজতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের ভেতরটি মাময় হয়ে যাবে। এখন এই মায়ের ভালোবাসা সকলের উপর আসবে কখন? ঠাকুর তো বলে গেলেন যে দেখো তোমাকে মাতৃভাব জগতে প্রচারের জন্য রেখে গেলাম। তা মা তো সেই কাজ সারাটা জীবন ধরে করলেন ঠাকুরের শরীর চলে যাবার পরে। এখন আমার আপনার মধ্যে সেই মাতৃত্বের ভাব কখন আসবে? যখন আমরা ওই মায়ের যে শেষ কথা, সেই শেষ কথাটি হচ্ছে এই যে দেখো জগৎকে আপনার করে নিতে শেখো। জগৎ পর নয় বাবা, জগৎ হচ্ছে আপনার। এখন এই জগৎকে যদি আপনার করে নিতে শেখা যায়, তাহলে এই মাতৃত্বের ভাব আসে। কিন্তু এখন বলবেন যে মহারাজ জগৎকে আপনার করে নিতে গেলে সবাই তো আপন হবে না। মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে, সবাই হবে না। তাহলে যদি সবাই আপনার হতো, আপনারা বোধহয় সেই ঘটনা জানেন, মা যখন সেই ভিজে কাপড়ে পুকুর ঘাট থেকে আসছেন, তখন মাকে হরিশ ওই তাড়া করেছিলেন। হ্যাঁ, মাকে যাই হোক তার ইয়ে অনুযায়ী তাকে ধাওয়া করেছিলেন মাকে। হ্যাঁ, মা তখন কি করলেন? মা তখন নিজেকে আত্মরক্ষার জন্য ওই ধানের মড়াইয়ের 7 পাক ঘুরলেন। 7 পাক ঘুরে দেখছেন যে একে তো নিরস্ত করা যাচ্ছে না, তখন একেবারে ধাক্কা দিয়ে তাকে আগে ফেলে দিয়ে তার বুকের ওপর হাঁটু দিয়ে ওই ভিজে কাপড়ে হাঁটু দিয়ে একেবারে চেপে ধরে জিভটাকে টেনে ধরে থাপ্পড় মারতে শুরু করলেন। এই হচ্ছে শ্রী মা। আমরা যেভাবে মাকে দেখি, আমরা যেভাবে মাকে বুঝি, মা শুধু ঠিক সেইভাবেই আমাদের কাছে ধরা দিচ্ছেন না। মা প্রয়োজনে সেই কঠোর রূপ ধারণ করেছেন, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। বাগবাজার মায়ের বাড়িতে যখন রয়েছে, তখন সেই বাগবাজার মায়ের বাড়ির ঠিক পাশের বস্তিতে একজন স্বামী তার স্ত্রীকে মদ্যপ অবস্থায় ভীষণ মারছে। মা তখন একেবারে ওপর থেকে চিৎকার করে হুঙ্কার দিলেন যে ওরে মিনসে, আর একবার তোর স্ত্রীর গায়ে হাত তুলে দেখ। ব্যাস, ওই গলার স্বর শুনে একেবারে সেই মাতাল স্বামী একেবারে নিস্তেজ হয়ে গেল। এই হচ্ছে মায়ের কঠোরতার রূপ। কিরকম মা কঠোরতা করেছেন? একবার মায়ের কাছে এক ডাক্তারবাবু স্ত্রী এসেছেন। ডাক্তারবাবু স্ত্রী এসে মাকে বলছেন, মা তুমি একটু আশীর্বাদ করো যাতে আমার স্বামীর একটু আয় পয় বাড়ে, আমার স্বামীর একটু আয় পয় বাড়ে। মা একটুখানি ভেবে নিলেন। ভেবে নেওয়ার পরে মা উত্তর দিচ্ছেন যে আমি এমন প্রার্থনা ঠাকুরের কাছে করতে পারবো না যাতে ঠাকুরের সন্তানেরা অসুখে পড়ে বা বিপদে পড়ে। তাহলে বুঝতে পারছেন যে মা
যেখানে যেমন সেখানে তেমন আচরণ করেছে। আমাদের যখন কঠোর হতে হওয়ার, তখন আমাদেরকে কঠোর রূপ ধারণ করতে হবে। যখন আমাদের কোমল হওয়ার, তখন আমাদেরকে কোমল হতে হবে। কিন্তু আমরা ভাবি মাকে ওই মাতৃত্বের ভাব মানি যে সব সময় যে একেবারে কোমলতার মূর্তি, এই রূপ কিন্তু থাকলে চলবে না। মা তার সন্তানকে মানুষ করবার জন্য দেখবেন কখনো কখনো যখন অবাধ্য সন্তান, তাকে বাধ্য পথে আনার জন্য দরজা বন্ধ করে কি করে, দু চার ঘাটায়। আপনারা সকলেই সেই তার সাক্ষী নিশ্চয়ই। কেন? তার মানে কি সে তার সন্তানকে ভালোবাসছে না? না, ভালোবাসছে না। তার সন্তানকে আরেকটু যাতে ভালো করা যায় সেই রূপ চেষ্টা মা করছেন। মায়ের কাছে এরকম তার সন্তানেরা গেছেন, সন্তানেরা গিয়ে বলছেন যে মা, আমার এই সংঘের নিয়ম পালন করতে আমি অক্ষম। মা তখন বলছেন যে দেখো, সঙ্গে থাকলে সংঘের নিয়ম পালন করতে তোমাকে হবে বই কি, তবে তুমি চাইলে সঙ্গ পরিত্যাগ করতে পারো, কিন্তু আমার আশীর্বাদ সব সময় তোমার মাথার উপর থাকবে। আমার আশীর্বাদ তোমার মাথার উপর সব সময় থাকবে। তো এই হচ্ছে মায়ের কঠোরতার রূপ। আবার সেই মাই আমাদেরকে শেখাচ্ছেন যে এই সংসার জীবনে কিরূপ ভাবে আমাদেরকে থাকতে হবে, কিরূপ ভাবে আমাদেরকে চলতে হবে। মায়ের ছোট ভাই আর কি, সেই কালী মামা তখন বলছেন যে দেখো, মা যখন বাজার করতে দিতেন, তা বাজার করবার সময় ওই দু একটা পয়সা একটু সরাতেন। তা একজন বুঝতে পেরেছেন, একজন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মাকে বলেছেন, মা তুমি ওকে বাজার করতে দাও কেন? তুমি ওকে বাজার করতে দাও কেন? না, ও তো পয়সা সরায়। তখন মা বলছেন না যে না, কাল থেকে ওকে বাজার করতে দেব না। মা বলছেন যে দেখো, আপদে বিপদে ওকেই তো সবসময় আমার কাজে লাগে, আপদে বিপদে সবসময় তো ওকেই আমার কাজে লাগে বলে একটা দারুণ কথা বলেছেন। বলেই বলছেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? সংসারে প্রয়োজন পড়লে ছাগলের পায়ে ফুল দিয়ে প্রণাম করতে হয়। বলছেন সংসারে থাকতে গেলে প্রয়োজনে ছাগলের পায়ে ফুল দিয়ে প্রণাম করতে হয়। মা এটা আমাদেরকে শেখাচ্ছে। তাহলে বুঝতে হবে, মা যেখানে কঠোর রূপ ধারণ করার, সেখানে কঠোর রূপ ধরেছেন, আর যেখানে মাতৃত্বের প্রকাশ ঘটানোর, সেখানে মাতৃত্বের প্রকাশ ঘটিয়েছেন। স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজ একবার মায়ের নির্দেশে ওই রাধু দিদি, মাকু দিদির জন্য সমস্ত কাপড় কিনে এনেছেন। তা তিনি খুব স্বদেশী ভাব পরায়ণ, তিনি ওই স্বদেশী কাপড় টাপড় কিনে এনেছেন। তা রাধু দিদি, মাকু দিদি বলছে না, এইসব করবো, আমাদের বিলেতি জিনিসের দরকার। তা তখন কি হয়েছে না, ওই মহারাজ ওই রাধু দিদি, মাকু দিদিকে একটু উচ্চ স্বরে বকুনির মতো করে বলেছে যে দেখো, বিদেশি জিনিস পরা কেন, আমরা স্বদেশবাসী, আমরা স্বদেশী জিনিস পরবো। তখন এরা নাসর বান্দা বলছে যে না, আমরা এই জিনিস পরবো না, আমরা বিদেশি জিনিস পরবো, বিদেশি জিনিস এনে দাও বলে তখন মহারাজ মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলছেন যে মা, আপনি ওদেরকে একটু বোঝান যে স্বদেশী জিনিস পরাই তো আমাদের উচিত। মা তখন কি বলছেন শুনুন। মা বলছেন, বাবা তুমি কি মনে করো যে আমি কি কেবল শুধু তোমার একার মা? ওরাও তো আমার সন্তান, ওরা যা বলছে তুমি ওদের তাই এনে দাও। পরে তিনি স্মৃতিচারণায় লিখছেন যে পরবর্তী সময়ে মা আমাকে আর ওই রাধু দিদি, মাকু দিদি জিনিস আনতে বলতেন না। কেন না, মা জেনে গেছিলেন যে আমি পছন্দ করি না যে বিদেশি জিনিস নিয়ে আসি। কিন্তু মা সেখানে বারণ করছেন না, যে বলছেন না যে বাবা যে স্বদেশী জিনিস এনেছে তোমরা ওটাই পড়ো। এখানে হচ্ছে মায়ের মাতৃত্ব। যখন গিরিশ বাবু গেছেন, তখন সেই গিরিশ বাবু জয়রামবাটিতে গেছেন,
গিয়ে দেখছেন যে প্রতিদিন একেবারে তার বিছানা ধবধবে সাদা চাদর পাতাটি রয়েছে। তা একদিন তিনি লক্ষ্য করছেন যে কে আমার এই বিছানার চাদর প্রতিদিন বদলে দিয়ে যায়, কে আমার এই টান টান করে বিছানাটি ঠিক করে দিয়ে যায়। না দেখছেন যে ওই প্রতিদিন সকালবেলা না মা ওই চাদরটি তুলে, কলকাতার বাবু তো সেই চাদরটি তুলে ওই পূর্ণি পুকুরের ঘাটে গিয়ে বেশ করে এটাকে কেচে সাফ করে দিয়ে আবার নতুন কাপড় পাচ্ছে। গিরিশ বাবু দুধ চা ছাড়া খেতে পারতেন না। মা তখন লোকের বাড়ি বাড়ি তার ছেলে এসেছে, সেই ছেলের জন্য দুধ ভিক্ষা করছে, কেননা সে দুধ চা ছাড়া খেতে পারে না। যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, ভাবুন যে ঠাকুরের ঘর থেকে নহবতে খালি ফরমাস পাঠানো হচ্ছে যে অমুক ভক্ত এসেছে। মা বলছেন না যে ওই যার যেটা খাবার তার সেটা, মানে আমি যে রান্নাটা করেছি সেটাই সবাইকে খেতে হবে, মা এটা বলছেন না। মা কি করছেন না, যার যে খাবারটা পছন্দ। ওই জন্য আমি ওখানে যখন মায়েরা একটু শাড়িটা বেছে বেছে নিচ্ছিলেন, আমি তখন একটু বললাম যে আজকে অন্তত মায়ের জন্মতিথি, মা এটা খুব করে চাইতেন, তো এইটাও ভাবা ভালো যে অন্তত সবসময় যদি এখানে 500 জন নিত সেটা সম্ভব হতো না, কিন্তু যখন কম জন আছে তো যতটা মায়ের ভাব নিয়ে এটা করা যায়। যে মা ওই নরেন এসেছে, নরেনের জন্য একরকম খাবার, বাবুরাম এসেছে, বাবুরামের জন্য একরকম খাবার, গিরিশ বাবু এসেছেন, গিরিশ বাবুর জন্য একরকম খাবার। এই প্রত্যেকের আলাদা আলাদা রান্না করছেন। আমরা কি বাড়িতে তা করতে পারবো? বলুন, বলবো যা করেছি মুখ বুঝে 4 জন খেয়ে নাও, এই তো আমাদের মাতৃত্ব। কিন্তু যার আবির্ভাব তিথি, যাকে নিয়ে আমাদের আজকের দিনটি অতিবাহিত হবে, যার জীবন আদর্শ আমাদের জীবন আদর্শের সঙ্গে মিলিয়ে নিতে হবে, তিনি এই জগৎ মাতৃত্বের আসনে আসীন হয়ে রয়েছেন। সেই জন্যই তিনি শরৎ মহারাজকে বলছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলকে জানিও তাদের আর কেউ না থাক, একজন মা আছেন, আর কেউ না থাক। বলছেন একাক্ষরী মন্ত্র, এই হচ্ছে মা ডাক। শুধু যদি মা বলে ডাকা যায়, জয়রামবাটিতে গরু চিৎকার করছে, সবাই বসে আলোচনা করছে বা গল্প করছে বা কথা বলছে, মা হঠাৎ করে সেই বাছুরের আওয়াজ শুনে বলছে যাই মা যাই, তাহলে কেবলমাত্র তিনি মানুষের ভাষা বোঝেন এমনটা না। গুরুদাস মহারাজ যখন বিদেশ থেকে এসছেন মায়ের কাছে দীক্ষা নেবেন, তা তিনি বাংলা বলতে পারেন না, আর মা ইংরেজি জানেন। তা যখন মায়ের কাছে গেলেন, গিয়ে দীক্ষা হয়ে গেল, তখন পরবর্তীকালে তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনি মায়ের কথা তো কিছুই বুঝতে পারলেন না, আর মাও আপনার কথা কিছু বুঝতে পারল না, তাহলে কি করে দীক্ষাটা হলো? তখন উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, বলছিলেন ক্র্যাডেল বেবি, অর্থাৎ দোল্লায় যখন বাচ্চা শুয়ে থাকে, অত ছোট বাচ্চা, তখন কি তার সে মায়ের কথা বুঝতে পারে, মায়ের ভাষাটা বুঝতে পারে, আর বা সে কি বলছে সেটা কি মা বুঝতে পারে? হ্যাঁ পারে, পারে। সেই কি দিয়ে সম্ভব? না একমাত্র মাতৃত্বের বোধ দিয়ে সম্ভব। এই মাতৃত্বের বোধ যদি থাকে, তাহলে কোনো ভাষা সেখানে প্রয়োজন পড়ে না, সেখানে একটা জিনিসেরই প্রয়োজন, সেটা হচ্ছে কেবল ভাব। এই ভাবটি যদি আমাদের ঠিক ঠিক থাকে যে মা আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি, আমি তোমার শরণাগত, মা তুমি আমাকে রক্ষা করো, এই ভাবটি যদি আমাদের থাকে, তাহলে ওই একবার ঠাকুর নিজে মুখে প্রশ্ন করেছিলেন, কাকে? না আমাদের গৌরদাসী অর্থাৎ গৌরী মাকে, যে আচ্ছা বলতো গৌরদাসী এ বড় না ও বড়, মানে নিজেকে দেখিয়ে বলছে এ বড় না নহবতে যে আছে, মা তখন সবে ঘরে ঢুকছে, বলছে ও বড়। তখন গৌরী মা একটা খুব সুন্দর কথা বলেছে। গৌরী মা একটা গান গেয়েছিলেন, যদিও সেই গানের লাইনটা মনে পড়ছে না, তখন গানটা হচ্ছে এরকম যে যখন
কৃষ্ণ বাঁশি বাজায়, যখন মানুষের বিপদে পড়ে তখন সবাই গোবিন্দকে ডাকে বা কৃষ্ণকে ডাকে, কিন্তু যখন কৃষ্ণ বিপদে পড়ে তখন রাধিকাকে ডাকে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা পদাবলীর গান আছে, সেই গান গেয়ে গৌরদাসী এটা ব্যাখ্যা করেছিলেন। তো তখন ঠাকুরের আর বুঝতে বাকি রইল না, মায়ের আর বুঝতে বাকি রইল, মা যেন লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে ঠাকুরের সামনে তাকে বড় বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই অবস্থা। পরবর্তীকালে এরকম বিশুদ্ধানন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর বড় না মা বড়? তখন বিশুদ্ধানন্দজি মহারাজ উত্তর দিয়েছিলেন যে দেখো, ঠাকুর বড় না মা বড় বলতে পারবো না, তবে মাকে তোমাদের ঠাকুর পূজা করেছে, তোমরা বুঝে নাও কে বলো। তা এই হচ্ছে, তা আমরা সেই বিচারে যাচ্ছি না, কিন্তু এটা বলতে পারি যে ঠাকুরের কাছে প্রার্থনা করলে প্রার্থনা অনেক দেরিতে জ্ঞান হবে, অর্থাৎ ঠাকুর অনেক দেরিতে প্রার্থনা মঞ্জুর করবে। কিন্তু সেই প্রার্থনা যদি মাকে করা হয় না, মা সঙ্গে সঙ্গে সেই প্রার্থনা মঞ্জুর করবে। আপনারা করে দেখবেন। আমি একবার বেলুড় মঠে পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজের কোয়ার্টারে, আজ মহারাজের প্রণাম চলছে, সেখানে আমি লজেন্স দিচ্ছি। তা এক ভক্ত তার সন্তানকে নিয়ে এসেছে, তা নিয়ে এসে চাকরি পেয়েছে না, চাকরির ইন্টারভিউ মানে দেবে এরকম একটা কিছুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছে। ঠাকুরের মন্দিরের ঠিক পেছনেই মহারাজের কোয়ার্টার ছিল। তা ঠাকুরকে প্রণাম করে, তা ওখানে দেখছে প্রণামের লাইন, তা মহারাজের কোয়ার্টারে এসছে প্রণাম করে। তা মহারাজকে প্রণাম করে মহারাজকেও বলছে যে মহারাজ এরকম ছেলের চাকরির ইন্টারভিউ, তা কি করা যাবে না, তাই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি। আমি পরিষ্কার দাঁড়িয়ে শুনেছি যে মহারাজ উত্তর দিচ্ছেন, ঠাকুরকে বলেছো, কিন্তু যাওয়ার আগে মায়ের মন্দিরে দাঁড়িয়ে 5টা মিনিট একটু জানিয়ে যেও, প্রার্থনাটা জানিয়ে যেও। বলেই মহারাজের এই ভাষাটা, মহারাজ বলছেন ঠাকুরের চেয়ে মা তাড়াতাড়ি প্রার্থনা গ্র্যান্ড করে, ঠাকুরের চেয়ে মা তাড়াতাড়ি প্রার্থনা গ্র্যান্ড করে। তো সেই জন্য আমাদের যখন সেই সমস্যার সম্মুখীন হব, জীবন সমস্যার সম্মুখীন হব, আমরা যেন প্রতি মুহূর্তে যেন মাকে ধরে থাকি। এই যদি মাকে একবার আমরা ধরতে শিখে যাই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। কারণ মাকে ধরাটা কিরকম জানেন তো? মাকে ধরা মানে বিড়াল ছানা হতে হবে, বাঁদর ছানা না। বাঁদর ছানাও তার মাকে ধরে থাকে। ঠাকুর বলছেন, কথামৃতে আছে যে বাঁদর ছানা মাকে ধরে আছে, কিন্তু মা যখন এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছে, তখন যদি একবার হাতটা ফসকে যায়, তাহলে কিন্তু তার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিড়াল ছানা সে জানে যে মা কখনো বাবুদের বিছানায় রাখছে, কখনো ছাইয়ের গাদায় ফেলে রাখছে, আমি শুধু মিউ 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 করে ডাকবো, মা ঠিক যেখানেই থাকুক না কেন এসে টুটি ধরে আমাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করে দেবেন। এই বিড়াল ছানার ভাবটি যেন আমাদের প্রত্যেকের হওয়া উচিত, যে আমরা কেবল শুধু মা 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 বলে ডাকতে পারি। পরম পূজ্যপাদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, এই যে আমরা মা 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 বলে ডাকবো, এতে কি হবে? বলছে এই ডাকাটাই হচ্ছে আমাদের কাজ। ঠাকুর কথামৃতে বলেছে, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, এই ডাকাটাই আমাদের কাজ বলে মহারাজ বলছেন, এই মা মা বলে ডাকতে ডাকতে যদি একটা ডাক ডাকার মতো হয়ে যায়, তাহলেই আমাদের কেল্লা ফতে। মায়ের তিথি পুজোর প্রায় 1.5 মাস আগে থেকে মায়ের তিথি পুজো নিয়ে বিভিন্ন জায়গায় বলতে যাচ্ছি। সেখানে যে কথাগুলি বারবার করে বলেছি, সেটা আজকে এখানেও একটু বলবো বলে ভাবছি, বলে শেষ করব। যে দেখবেন বেলুড় মঠে দুর্গা পুজোর 1.5 মাস আগে কাঠামো পুজো হয়। কোন তিথিতে? জন্মাষ্টমী তিথিতে।
জন্মাষ্টমীতে মা দুর্গার কাঠামো পূজা হয়। ওই 1.5 মাস ধরে তার একটা প্রস্তুতি পর্ব চলে যে কিভাবে দুর্গা পূজা হবে, তার জোগাড় ইত্যাদি ইত্যাদি। ঠিক সেরকম এই যে মায়ের তিথি পুজো হচ্ছে না, মায়ের তিথি পুজো হওয়ার যে যত জায়গায় আজকে মায়ের তিথি পুজো উৎসব হচ্ছে, সব জায়গায় তার একটা প্রস্তুতি পর্ব চলেছে যে এত ভক্ত আসবে, তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা হবে, মাকে কি শাড়ি পরানো হবে, মায়ের জন্য কি মালা তৈরি করা হবে, মাকে কিভাবে পূজার উপাচার দেওয়া হবে, কি কি নিবেদন করা হবে, সব একটা প্রস্তুতি পর্ব চলেছে। কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রস্তুতি পর্বগুলো সব বাহ্যিক। এই বাহ্যিক প্রস্তুতি পর্বের সঙ্গে সঙ্গে আমাদের যদি অন্তরের বা মানসিক প্রস্তুতি যদি আমরা ঠিক ভাবে না নিতে পারি, তাহলে এরকম প্রচুর মায়ের তিথি পুজো চলে যাবে, কিন্তু আমরা যেমনকার সেই তেমন করে থাকবো। কেন না, ধরুন এর আগে আমাদের জীবদ্দশা আমরা কতগুলো মায়ের তিথি পুজো কাটিয়েছি, কেন তো অনেকগুলো কাটিয়েছি, আবার এরপরে কতগুলো কাটাবো। একবার ওই বেলুড় মঠে আরোগ্য ভবনে পরম পূজ্য স্বামী শবনানন্দজি মহারাজ, মহাদেব মহারাজের একটু সেবা করার সুযোগ হয়েছিল। তা মহারাজের যখন ওই সেবা করছি, তখন মহারাজ আমাকে বলছেন যে জানিস, আমি একটা জায়গায় না 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছি। মহারাজ, আপনি 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছেন, তো খুব ভালো, প্রচুর মানে ভক্তরা ডেভেলপ করেছে। তখন মহারাজ আমায় হেসে বলছেন যে ভক্তরা একদম ডেভেলপ করেছে শুনবি? নিশ্চয়ই মহারাজ, আমি শুনতে ভালোবাসি। তখন মহারাজ বলছেন যে দেখ, ওই 25 বছর আগে আমি যখন শুরু করেছিলাম, তখন আমি ওই ঠাকুরের উদাহরণগুলো, সহজ উদাহরণগুলো দিতাম, যে ঠাকুর বলেছেন যে চারা গাছ থাকলে চারা গাছে একটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যাঁ মহারাজ, ঠাকুর তো বলেছেন কথামৃতে। তা মহারাজ এখন কি হয়েছে শুনবি? কি হয়েছে না, ওই 25 বছর বাদে ওই যারা সেই প্রথম থেকে ক্লাস করছে আমার, তারা এখন এসে আমাকেই মনে করিয়ে দেয় যে মহারাজ ওই আপনি বলেছিলেন যে ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তখন মহারাজ বলছেন, আমি তখন তাদের দুঃখ করে বলি যে আমি 25 বছরে আপনাদের চারা গাছটা বড় করতে পারলাম না, চারা গাছটা 25 বছর ধরে চারা গাছই রয়ে গেল। সেই জন্য বি কেয়ারফুল, বি সিনসিয়ার, যে আমাদের এরকম মায়ের তিথি পুজো প্রচুর কেটে যাচ্ছে, কিন্তু ওই একটা করে মায়ের তিথি পুজো আসা মানে আমাদের নিজেদেরকে অবজার্ভ করতে হবে যে আমার চারা গাছটা কতটা বাড়লো। কারণ ঠাকুর তারপরেই বলছেন যে চারা গাছ যখন বড় হয়ে যায়, তখন সেই চারা গাছে যদি হাতি বেঁধে দেওয়া হয়, তাহলে সেই গাছের আর কিছু করতে পারে না। তাহলে সারাটা জীবন চারা গাছ থাকলেই চলবে না, আমাদের ওই চারা গাছে ঠিক সময় সার, জল এগুলি দিয়ে সেই চারা গাছকে বিরাট বটবৃক্ষ তৈরি করতে হবে। গুরুদেব দীক্ষা দানের সময় সেই বীজ স্বরূপ আমাদের মন্ত্র আমাদের মানব জমিনে তিনি রোপণ করে দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে সেই মায়ের কথা অনুযায়ী জপাত সিদ্ধি, যে যত পারবেন খুব করে করে একেবারে মন প্রাণ ঢেলে জপ করবেন। মা বলছেন না কর্মাত সিদ্ধি, মা বলছেন না ধ্যানাত সিদ্ধি, মা বলছেন না যোগাত সিদ্ধি, এ যুগের সহজ পন্থা বলে দিলেন মা, শুধু কেবল জপাত সিদ্ধি। আপনারা অনেকেই হয়তো চিনবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজজিকে। মহারাজ ওই আমরা প্রত্যেকেই এখন জানি মহারাজ শরীর যাওয়ার পরে যে তিনি জপে সিদ্ধ ছিলেন, এবং ওনার সম্বন্ধে প্রাচীন সাধুরা যেমন পরম পূজ্যপাদ স্বামী অমেয়ানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ বলতেন একই কথা, উনি আমাদের মা ছিলেন। এ বাড়ি, এ মন্দির,
ধন্য এখানেও দ্বাদশ সংঘগুরু পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি এখানে এসেছেন, এই বাড়িতে তার পদধূলি পড়েছেন। তাকেও মঠে একই কথা বলা হতো, তিনি যেন মাতৃস্বরূপ ছিলেন। কি করে এগুলি সম্ভব? না সম্ভব ওই একটি কারণেই, যে আমাদের ওই মা ময় হয়ে যাওয়া। যেমন মায়ের প্রণাম মন্ত্রে আমরা শুরু করলাম, রামকৃষ্ণ গত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম, ঠিক সেরকম আমাদেরও মাতৃভাবগত প্রাণম মাতৃনাম শ্রবণ প্রিয়ম এই যেতে হবে। এটা মায়ের উদ্দেশ্যে বলা হয়েছে বলে অভেদানন্দজি লিখেছেন যে রামকৃষ্ণগত প্রাণম, আমাদের সেটিও হতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের মাতৃভাবগত প্রাণম মাতৃনাম শ্রবণ প্রিয়ম, যে আমাদের মায়ের নাম শুনতে শুনতে একেবারে আমাদের সেই মাতৃ রাজ্যে আমাদের পৌঁছে যেতে হবে। তো আসুন, আজকে সময় প্রায় শেষ। ঠাকুর মা স্বামীজির কাছে আমার একান্ত ঐকান্তিক প্রার্থনা, মা সকলের কল্যাণ করুক, মা সকলকে সুস্থ রাখুক, সকলের মঙ্গল করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণামস্তু।